মাঝে মাঝে অনেক যুবকের খবর আমরা শুনি, রিকশায় যাইতেছে 5 টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে, বুড়ার গায়ে একটা থাপ্পড় লাগায় দিছে। রিকশা ড্রাইভার একটা থাপ্পড় খায় কান্না করে, ও মালিক এমন গরিব বানাইছো, আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, বিয়া দিলাম, জামাইটাও আমারে জ্বালায় যৌতুকের জন্য, আমার ছেলে বউ পাই আর খবর নেয় না, আমার স্ত্রীর নিয়ে দুমুঠো খানার জন্য আমি রিক্সা নিয়ে রাস্তায় বের হইলাম, আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চর মারলো, ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। মুরব্বী যখন আল্লাহ কইয়া ডাক দেয়, 1 সপ্তাহ না যাইতেই যুবকের মাথা চাকার তলে ঢুকে যায়। বেয়াদব হইস না, পায়ে ধরে বলছি, মা বাবার বরদোয়া নিস না রে বাবা, ওলামায়ে কেরামের বরদোয়া নিস না, পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, মুরব্বীদের বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না রে যুবক। ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না, তুমি একজন প্রফেসর হইও বেয়াদব হইও না, তুমি ভালো ব্যবসায়ী হও বেয়াদব হইও না, ভালো চাকরিজীবী হও বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কলিজা ঠান্ডা হয়, মা বাবায় কলিজা ভরে দোয়া করে, ও আল্লাহর বান্দা সেটা হওয়ার জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র। আর বর্তমানে চরিত্র জবাই করার একমাত্র মাধ্যম হলো গজবের মোবাইল। এই মোবাইলের দ্বারা সারাটা রাত শুয়ে শুয়ে কত গুনাহ করো আমার মাওলা তো জানেন। দেখেন, কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমাও, একটু কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল তোর জানটা কবজের জন্য হাজির হয়, আজরাইল আসিয়া যদি দেখে তোর কানে গানের তার লাগানো, আমার মাওলার কাছে কি জবাব দিবে রে বাবা? চিন্তা কর। ওরে এই কথাগুলো আমি হিন্দুদের মন্দিরে যাইয়া যদি বয়ান দিতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিলে মনে হয় ওরা পাগলের মতো আমার মাওলারে ধরতো, নবীরে ধরতো। আর তোমাদেরকে 12 মাস পায়ে ধরে 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 বয়ান করি, তুমি কেন মানতেছো না? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক নাকি 2 জন? তোমার আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা সবার জন্য কাফন হবে 3টা, কালার হবে আলাদা। আমি বক্তার সম্মানে একটা কাপড় কেউ বাড়াইয়াও দিবে না। একজন রিকশার ড্রাইভার যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি বান্দাকেও 3টা কাফন, গরিব রিকশার ড্রাইভারেরও 3টা কাফন, কালার হবে সবার সমান। আজকে আমি বক্তা ভাব দেখাই, তুমি ডাক্তার ভাব দেখাও, আমি রোগী দুর্বল, তুমি টাকার বাহাদুরি করো। যতই বাহাদুরি করো না কেন, সাদা কাফনের প্যাকেট যেদিন হইবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ও আল্লাহর বান্দারা, মরিয়া গেলে কি রেখে যাইতেছো চিন্তা করো।
ওরে তোমার ভেতরে এত পাওয়ার আর এত মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন, এত মেধা, যদি তুমি কাজে লাগাইতে পারো, তুমি একা যুবকের দ্বারা আমার আল্লাহ পুরা দুনিয়াটা তোমার হাতের মুঠায় নিয়ে আসবেন, কন্ট্রোল পাওয়ার দিয়ে দিবে। তুমি একা যুবকের দ্বারা সম্ভব পুরা বাংলাদেশ নিয়ন্ত্রণ করা, সেই মেধা তোমার মধ্যে আছে, কিন্তু মোবাইল চালাইয়া সব তুমি ধ্বংস করতেছো, খবর নাই। তোমার সুন্দর চেহারাটা নষ্ট করতেছো এই গুনাহ মোবাইল দেখে দেখে। তোমার কানের পাওয়ার গুলো নষ্ট করেছো মোবাইলের আওয়াজ নিয়ে। ওরে আমি হুজুর বলি, তোমার কানে ঢুকে না। গুগলে সার্চ দিয়ে দেখো টাচ মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয়, খবর নাও। সেখানে টাইওয়ালা তোমাকে ফাদার বসা, তোমাকে অভিভাবকরা বসা, হুজুরদের তো মানবা না। হুজুরেরা পাও ধরে দুইরা কয় কানে ঢুকে না। আর হুলির যখন লাডি লইছে না, মাস্ক পর, হাত ধো, এখনো ধোয়। করোনা গেছি গে কবে, এখনো ধোয়। আমারেও কয় দুইবেন নি। আর আলেমরা যে পাও ধরে ধরে বয়ান করছে, দুই হাত দিয়া খাইতে বস, সেটা মদিনার সুন্নত, কেউ কাজে লাগায় না। এরে যুবক, এই মোবাইলের দিকে তাকাইয়া চোখের পাওয়ার নাই, বুকের হাড় দুর্বল হয়ে গেছে, মেধা দুর্বল, চোখের পাওয়ার, কানের পাওয়ার দুর্বল, চেহারাটা 40 বছর পর্যন্ত নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগবে না, ক্রিম লাগবে না, হার্বালের কোনো ক্রিম লাগবে না, 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল। আল্লাহ ওভাবে বানাইছেন। দেখো না বয়ান আর কতক্ষণ করব, ধৈর্য আর আপনাদের কি হবে জানি না। তুমি শীতের মধ্যে হাত মোজা, পা মোজা, পুরা বডি আটকানো, চেহারাটা খোলা, যত রৌদ্র চেহারায়, বালু চেহারায়, ঠান্ডা চেহারায়, ধুলা চেহারায়, কিন্তু গোসলখানায় গিয়া যেই বডি আটকায় রাখছিল, ময়লা ঢুকে নাই, বালু ঢুকে নাই, কিন্তু দেখবা চেহারা খোলা ছিল, বালু ময়লা সব লাগছে ঠিক, কিন্তু তোমার চেহারা ছাড়া বাকি অংশগুলো সাবান না দিয়া মেসেজ না করলে পরিষ্কার হয় না। আর চেহারায় এত ধুলাবালু রৌদ্র লাগলো, সামান্য পানি দাও, চেহারা পুরো বডির থেকে পরিচ্ছন্ন হয়। আর সেই চেহারাটা নষ্ট করেছো মোবাইল দেখে। মাত্র 25 বছরের ছেলে, 30 বছরের ছেলে, চেহারার দিকে তাকান যায় না, ঘৃণা লাগে, গুনাহ করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলেছে। চেহারার দিকে তাকাইলে মায়া লাগার কথা, মায়া লাগে না, ঘৃণা আসে। শুধু এই গুনাহ সারাটারা তোমার জীবনের এই অর্জন, অথচ তুমি একজন ডাক্তার হবা, বিশ্বময় তোমার সুনাম ছড়িয়ে পড়বে। তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, বাংলাদেশের সুনাম তোমার দ্বারা অক্ষুণ্ণ থাকবে রে যুবক। মোবাইলের গুনাহ থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া। আর এই তাকওয়া নিজে নিজে অর্জন করা যায় না, যাদের কাছে তাকওয়া আছে তাদের থেকে অর্জন করো। এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী, এদের বন্ধু হয়ে যাও, এদের সাথে সম্পর্ক লাগাও। প্রবাদ আছে তো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাকে একটা নগদ, আপনারা দেখেন একটা প্রমাণ, নগদ জবাব দেন। এই যে এখানে ওয়াজে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এখানে যে বয়ানগুলো শুনতেছেন, একটু কি অন্তরে ভয় হালকা হলো আসছে না আসে নাই? অন্তরে একটু ভয় আসে নাই? তাহলে 1 ঘন্টা বয়ান শুনলে যদি অন্তরে ভয় আসে, আখিরাতের কথা স্মরণ হয়, গুনার জন্য ভয় লাগে, মরার ভয় লাগে। যদি আপনি বছরকে বছর আলেম ওলামাদের সঙ্গে থাকেন, মনে হয় যেন আপনি গুনাহমুক্ত হইয়া জান্নাতের ঘেরান নিয়ে কবরে যেতে পারবে। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান
জবাবে বা সওয়াব হক না দারদ দোস্তে খাল